আজ আমরা দাঁড়িয়েছি এমন এক সময়ের সামনে যেখানে প্রতিটি আন্তর্জাতিক সম্পর্ক যেন সূক্ষ্ম এক সুতোয় ঝুলে আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপ, মধ্যপ্রাচ্য প্রতিটি অঞ্চলেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে কোরীয় উপদ্বীপ, প্রতিটি সংঘাত যেন ধীরে ধীরে একটি বৃহৎ অগ্নিকাণ্ডে পরিণত হচ্ছে। অর্থনৈতিক প্রতিযোগিতা এখন আর শুধু বাজার বা বাণিজ্যে সীমাবদ্ধ নয়, প্রযুক্তিগত আধিপত্য, জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ, এমনকি মহাকাশকেও নিয়ন্ত্রণের দৌড়ে ব্যবহার করা হচ্ছে নতুন যুদ্ধের হাতিয়ার হিসেবে। অস্ত্রশস্ত্রের উন্নতি এতটাই ভয়াবহ হয়েছে যে এখন যুদ্ধ আর বছরের পর বছর ধরে চালাতে হয় না, কয়েক ঘন্টার মধ্যেই পুরো একটি অঞ্চল ধ্বংস করা সম্ভব। বিশেষজ্ঞরা ক্রমাগত সতর্ক বার্তা দিচ্ছেন যে যদি একটি ছোট সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা মুহূর্তের মধ্যে এক মহাযুদ্ধে রূপ নিতে পারে, যেটি আমরা বলি তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধ যদি শুরু হয় তা হবে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সংঘর্ষ, যেখানে যুদ্ধক্ষেত্রের সীমা থাকবে না। আকাশ, সাগর, ভূমি থেকে শুরু করে সাইবার স্পেস ও মহাকাশ পর্যন্ত সবই হয়ে উঠবে যুদ্ধের ময়দান। ইতিহাস আমাদের শিখিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ট্রেন যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক ধ্বংসযজ্ঞ মানবজাতিকে এক ভয়ঙ্কর মূল্য দিতে বাধ্য করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সেই শিক্ষা যেন সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃত হয়েছে। আজকের পৃথিবী যেন এক সুপ্ত আগ্নেয়গিরি, যার ভেতরে গলিত লাভা ক্রমাগত চাপ বাড়াচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কবে তা বিস্ফোরিত হবে, আর তখন ধ্বংসের ঢেউ ছড়িয়ে পড়বে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে এর ধ্বংসযজ্ঞ হবে ইতিহাসের যে কোনো যুদ্ধের তুলনায় বহুগুণ দ্রুত ও প্রাণঘাতী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি বিমান থেকে বোমাবর্ষণ, ট্যাঙ্কের গর্জন আর সৈন্যদের সামরিক অগ্রযাত্রা, কিন্তু আজকের যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এখনকার প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কয়েক মিনিটের মধ্যেই একটি পুরো শহরকে মুছে ফেলা সম্ভব। বর্তমান বিশ্বে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে হাইপারসোনিক মিসাইল, যার শব্দের গতির 5 থেকে 10 গুণ বেশি গতিতে শত্রুর দিকে ধাবিত হয়। এর গতি এতটাই বেশি যে প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো শনাক্ত ও প্রতিহত করতে কার্যকর অক্ষম। পাশাপাশি ড্রোন প্রযুক্তি, যেখানে শত শত ড্রোন একই সময়ে আকাশে ছড়িয়ে গিয়ে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানে, যে কোনো সামরিক ঘাঁটি বা প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তে ভেঙে ফেলতে সক্ষম। শুধু প্রচলিত অস্ত্রই নয়, আজকের যুদ্ধে রয়েছে সাইবার অস্ত্র, যা এক ধরনের নীরব কিন্তু ভয়ঙ্কর হাতিয়ার। কয়েকটি কোডের মাধ্যমে একটি দেশের বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ নেটওয়ার্ক, এমনকি হাসপাতালের সিস্টেম পর্যন্ত অচল করে দেওয়া সম্ভব। এর ফলে শত্রুপক্ষকে সরাসরি আক্রমণ না করেও তাদের জীবনযাত্রা সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া যায়। সবচেয়ে ভয়াবহ হলো পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রসার। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য সহ আরো কয়েকটি দেশ এখন হাজার হাজার পারমাণবিক ওয়ারহেডের মালিক। এদের মধ্যে যে কোনো একটি দেশের ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার তুলনায় কয়েকশো গুণ বেশি। একবার এগুলো ব্যবহৃত হলে কেবল শত্রুপক্ষ নয়, পুরো পৃথিবীর পরিবেশ, জলবায়ু, মানব জীবন চিরতরে বদলে যাবে। এছাড়াও স্পেস বেসড অস্ত্র প্রযুক্তি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা থেকে শুরু করে মহাকাশ থেকে লেজার আক্রমণ সবই ভবিষ্যতের যুদ্ধের অংশ হতে পারে। ফলে আগামী যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে নয়, মহাকাশেও এটি সংগঠিত হবে, যা অতীতে কখনোই ঘটেনি। ইতিহাস বলে বড় যুদ্ধের শুরু হয় প্রায় একটি আকস্মিক ও বিধ্বংসী আঘাতের মাধ্যমে। তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও পরিস্থিতি আলাদা হবে না। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধ শুরু হলে প্রথম কয়েক মিনিটেই প্রতিপক্ষ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালানো হবে, যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং তারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা হারায়। সবচেয়ে আগে টার্গেট থাকবে রাজধানী শহর। এখানে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং সামরিক সদর দপ্তর, গুরুত্বপূর্ণ সামরিক ভবন, যোগাযোগ কেন্দ্র, আর্থিক প্রতিষ্ঠান, টিভি ও রেডিও টাওয়ার সবকিছুই লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আক্রমণ হবে এত দ্রুত যে মানুষ হয়তো সাইরেন শোনার আগেই প্রথম বিস্ফোরণের ধাক্কা অনুভব করবে।
দ্বিতীয় লক্ষ্যবস্তু হবে সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি। শত্রুপক্ষ প্রথমেই চেষ্টা করবে প্রতিপক্ষের যুদ্ধ বিমান, মিসাইল লঞ্চার এবং সেনা সমাবেশের জায়গাগুলো ধ্বংস করে দিতে, যাতে পাল্টা আক্রমণ চালানোর সুযোগ না থাকে। আধুনিক মিসাইলগুলো দূর থেকে নিক্ষেপ করা যায় এবং সেগুলো লক্ষ্যভেদে এতটাই নির্ভুল যে রাডার সিস্টেমে বা হ্যাঙ্গারের ভিতরের বিমানও সরাসরি ধ্বংস করা সম্ভব। এমন হামলার সময় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা হবে সবচেয়ে বড় টার্গেট। হাই অ্যালটিটিউড ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্র ব্যবহার করে পুরো শহরের বিদ্যুৎ গ্রিড মুহূর্তে অচল করে দেওয়া যাবে। একবার বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে হাসপাতাল, পানি সরবরাহ কেন্দ্র, এমনকি জরুরি সেবাও অচল হয়ে পড়বে। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যাবে, ফলে মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে একে অপরের থেকে। এই পরিস্থিতিতে শহর জুড়ে ছড়িয়ে পড়বে চরম আতঙ্ক। হাজার হাজার মানুষ একসাথে নিরাপদ জায়গায় পালানোর চেষ্টা করবে, কিন্তু রাস্তাঘাট ভরে যাবে গাড়ি আর মানুষের ভিড়ে। উদ্ধারকারী বাহিনী তখন হয়তো বুঝতে পারবে না আসল ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। অনেক ক্ষেত্রে প্রথম আঘাতের ধাক্কা সামলানোর আগেই আসতে পারে দ্বিতীয় বা তৃতীয় ধাপের আক্রমণ, যা শহরটিকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করবে। তাই যুদ্ধ শুরু হলে সবচেয়ে বড় আঘাত আসে সাধারণ মানুষের জীবনে। মিসাইল হামলার শব্দ, বিমানভেদী সাইরেনের আওয়াজ আর অবিরাম বিস্ফোরণের মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করবে প্রতিটি মুহূর্তে। যেই রাস্তায় গতকাল শিশুরা খেলছিল, আজ সেখানে থাকবে পোড়ামাটি আর গাড়ির ধ্বংসস্তূপ আর রক্তের দাগ। প্রতিটি পরিবার তখন শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজবে, আগামীকাল কি আমরা বেঁচে থাকব? খাদ্যের সংকট হবে যুদ্ধের প্রথম বড় বিপর্যয়। আন্তর্জাতিক বাণিজ্য থেমে যাওয়ায় চাল, আটা, তেল, দুধ সবকিছুই সরবরাহ হঠাৎই বন্ধ হয়ে যাবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে দেখা দিবে দীর্ঘ লাইন আর চড়া দাম। পানির সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে গেলে মানুষ বাধ্য হয় নদী, পুকুর, এমনকি নোংরা উৎস থেকেও পানি সংগ্রহ করবে। এর ফলে ছড়িয়ে পড়বে কলেরা, টাইফয়েড, মারাত্মক সংক্রমণ রোগ। চিকিৎসা ব্যবস্থাও তখন ভেঙে পড়বে। হাসপাতালগুলো ভরে যাবে আহত মানুষে, কিন্তু পর্যাপ্ত ডাক্তার, নার্স বা ওষুধ থাকবে না। অনেক জায়গায় বিদ্যুৎ না থাকায় অপারেশন থামিয়ে দিতে হবে মাঝপথে। রক্তের সরবরাহ শেষ হয়ে গেলে চিকিৎসকরা কেবল হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবেন। শহরগুলোর অবস্থা হবে আরো করুণ। প্রতিদিনের বিস্ফোরণ, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধার করতে দেরি, আর পুলিশ বা সেনাবাহিনীর টহল, সব মিলিয়ে ভয়ের এক স্থায়ী পরিবেশ তৈরি হবে। শিশুর রাতে ঘুমোতে পারবে না, বৃদ্ধরা কষ্টে শ্বাস নেবেন ধোঁয়া ও ধুলোর বাতাসে। এছাড়াও যুদ্ধের কারণে সামাজিক শৃঙ্খল ভেঙে পড়বে। চুরি, লুটপাট, ডাকাতি বেড়ে যাবে বহুগুণে। যে প্রতিবেশী কাল পর্যন্ত আপনাকে সাহায্য করত, সেই হয়তো আজ নিজের পরিবারের জন্য আপনার শেষ খাবার ছিনিয়ে নেবে। আর এই অরাজকতার মধ্যে মানুষের মানবিকতা ধীরে ধীরে হারিয়ে যাবে। বেঁচে থাকার তাগিদে সবাই হয়ে উঠবে কেবল এক একজনের লড়াকু বেঁচে থাকার মনোভাব। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সবচেয়ে দ্রুত এবং গভীর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ মানে বিপুল অর্থ ব্যয়, উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়া আর বাণিজ্যের সম্পূর্ণ স্থবিরতা। প্রথম কয়েকদিনের মধ্যেই বৈশ্বিক শেয়ার বাজার ধসে পড়বে, ডলারের মান অনিশ্চয়িতভাবে ওঠানামা করবে আর আন্তর্জাতিক লেনদেনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। যে দেশগুলো যুদ্ধক্ষেত্রের কাছাকাছি থাকবে তাদের শিল্প অঞ্চল, বন্দর, রেলপথ ও মহাসড়ক ধ্বংস হয়ে যাবে। এর ফলে কাঁচামাল ও পণ্যের পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা মুহূর্তেই টাকা তুলে নেবে এবং হাজার হাজার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। একসময় সমৃদ্ধশালী ব্যবসা রাতারাতি নিঃস্ব হয়ে পড়বে। খাদ্য ও জ্বালানি সরবরাহ হয়ে উঠবে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। যুদ্ধের কারণে তেল উৎপাদনকারী অঞ্চলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা অবরুদ্ধ হয়, তবে বিশ্ববাজারে জ্বালানির দাম কয়েক গুণ বেড়ে যাবে। আর এর প্রভাবে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পক্ষেত্র জ্বালানির অভাবে বিদ্যুৎ সরবরাহ অস্থিতিশীল হবে, যা আবারও উৎপাদনশীলতাকে আরো নিচে নামাবে। এই সংকটের মধ্যে সাধারণ মানুষের অবস্থা হবে খুবই করুণ। চাকরির সুযোগ কমে যাবে, বেতন বন্ধ হয়ে যাবে, আর যারা কিছু সঞ্চয় করে রেখেছিল তারাও দেখবে সেই অর্থের ক্রয় ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে। বাজারে যে সামান্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। অর্থনীতির এই ধ্বংস শুধু যুদ্ধ শেষ হওয়ার মধ্যেই থামবে না। অতীতের অভিজ্ঞতা বলছে বড় যুদ্ধের পরে অর্থনীতি পুনর্গঠনে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পর
পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, কারণ যুদ্ধের প্রভাব থাকবে বৈশ্বিক পর্যায়ে এবং কোনো দেশই তখন সত্যিকারের নিরাপদ অর্থনৈতিক আশ্রয়স্থল হিসেবে থাকতে পারবে না। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু মাঠে বা আকাশে হবে না, বরং সবচেয়ে বড় যুদ্ধ হবে ইন্টারনেটের অদৃশ্য জগতে। সাইবার আক্রমণে বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার, হাসপাতাল সিস্টেম, এমনকি ব্যাংকের ডাটাবেসও ধ্বংস করা সম্ভব হবে। এক মুহূর্তে একটি দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এর ফলে শুধু সামরিক নয়, বেসামরিক জীবনও বিপর্যস্ত হবে। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয় তাহলে পৃথিবী শুধু যুদ্ধক্ষেত্র নয়, পরিবেশগত দিক থেকেও ধ্বংস হবে। পারমাণবিক শীত নামে পরিচিত পরিস্থিতি তৈরি হবে, যেখানে আকাশ কালো হয়ে যাবে, ধোঁয়া ও ধুলোয় সূর্যের আলো পৌঁছাবে না মাটিতে, বিশ্ব তাপমাত্রা হঠাৎ কমে যাবে, কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে, আর দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যাবে। যুদ্ধের হাত থেকে বাঁচতে মানুষ দেশ ছেড়ে পালাবে। কোটি কোটি শরণার্থী সীমান্তে জড়ো হবে, যেখানে খাবার, পানি, চিকিৎসা কিছুই পর্যাপ্ত থাকবে না। অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিবে, ফলে শরণার্থীরা আটকা পড়বে নোম্যান্স ল্যান্ডে। মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছাবে যা ইতিহাস আগে কখনো দেখেনি। যুদ্ধ থামাতে জাতিসংঘ, শান্তিরক্ষা সংস্থা এবং নিরপেক্ষ দেশগুলো চেষ্টা করবে, কিন্তু যখন বড় শক্তিগুলো সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়বে তখন কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। অস্ত্রবিরতি চুক্তি হতে পারে, কিন্তু বিশ্বাসের অভাবে তা ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। অনেক ছোট দেশ বাধ্য হয়ে পক্ষ বেছে নেবে, ফলে সংঘাত আরো জটিল হবে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের শেষে পৃথিবী হয়তো আর আগের মতো থাকবে না। কোটি কোটি প্রাণহানি, ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত শহর আর ভয়ের সংস্কৃতি, এসব মিলিয়ে মানব সভ্যতা পেছনে চলে যাবে শত বছর। হয়তো কিছু দেশ টিকে যাবে, কিন্তু বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তির উন্নতি থেমে যাবে বহুদিনের জন্য। পৃথিবী হয়তো তখন এক নতুন শৃঙ্খলার দিকে এগোবে, অথবা চিরতরে হারিয়ে যাবে অন্ধকারে।